চিন্ময় কৃষ্ণ মুক্তি পেলেন আর বাংলাদেশে হাসিনা সরকার গড়লেন। শুনলে অবাক হবেন, হ্যাঁ, এটা স্বপ্ন, বাস্তবতা অনেক খারাপ। সংখ্যালঘুদের প্রতি সহিংসতা এবং ছাত্র আন্দোলনের নামে ঘটে যাওয়া অপমানজনক আচরণ ছাত্রদের আন্দোলনের নৈতিক ভিত্তি ধ্বংস করেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলি কেবল একটি সংকট নয়, বরং জাতীয় এবং ধর্মীয় পরিচয়ের গভীর সমস্যার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার আইনগত সহায়তা পাওয়ার পথে যে বাধাগুলি সৃষ্টি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। জামায়াতে ইসলামী ও শিবিরের মতো গোষ্ঠীগুলি সরাসরি এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে। তারা আইনজীবীদের হুমকি দিয়েছে যেন তারা চিন্ময়ের পক্ষে কোনো আইনগত সহায়তা না করে। এমনকি যারা সাহস করে চিন্ময়ের পক্ষে দাঁড়িয়েছেন তাদের উপর শারীরিক আক্রমণ হয়েছে, যেমন একজন আইনজীবীকে মারধরের ঘটনার প্রমাণ। এই ঘটনাগুলি দেখায় যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ কতটা গভীর এবং সংঘবদ্ধ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে একটি অংশের উগ্রবাদী দৃষ্টিভঙ্গি বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হল, ইসলাম একটি পবিত্র ধর্ম এবং এটি শান্তি, সম্মান ও মানবতার শিক্ষা দেয়। তবে কিছু মুসলিম ছাত্রের কর্মকাণ্ড ইসলামের এই মূল শিক্ষাকে সম্পূর্ণ অপমান করছে। গণভবনে প্রবেশ করার পর তারা শুধু লুটপাটেই সীমাবদ্ধ থাকেনি, বরং মহিলাদের অন্তর্বাস নিয়ে অপমানজনক অঙ্গভঙ্গি করেছে। তারা এগুলো উঁচিয়ে দেখিয়েছে এবং এমন অশালীন কাজ করেছে যা ইসলামিক শিক্ষা এবং নৈতিকতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এই প্রশ্নটি এখানে ওঠে, একটি ধর্ম যা মহিলাদের সম্মান ও মর্যাদার কথা বলে, সেই ধর্মের কিছু অনুসারীরা কিভাবে এমন ন্যক্কারজনক কাজ করতে পারে? এটি কি ইসলামের ভুল ব্যাখ্যার ফল, নাকি রাজনৈতিক উস্কানি? এটি স্পষ্ট যে জামায়াতে ইসলামী ও শিবিরের মতো সংগঠনগুলি এমন কাজকে উস্কে দিচ্ছে এবং তরুণদের ভুল পথে পরিচালিত করছে। তাদের কাজের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের বিষবৃক্ষ আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের জন্য এটি একটি কঠিন সময়। সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার এবং ধর্মের নামে অশোভন কাজগুলির মাধ্যমে একটি জাতি কখনো উন্নতি করতে পারে না। ইসলামের প্রকৃত শিক্ষা শান্তি, সহাবস্থান এবং ন্যায়বিচারের উপর ভিত্তি করে। এই শিক্ষাগুলিকে পুনরায় মূর্ত করতে হবে এবং এমন অশালীন কার্যকলাপকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। এই ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যারা ইসলামকে অপব্যবহার করে এবং সহিংসতার পথ বেছে নেয় তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। বাংলাদেশের ভবিষ্যতের সেকুলার চেতনার উপর নির্ভরশীল এবং এটি রক্ষা করা সবার দায়িত্ব।